বিষয়। এখানে সুনির্দিষ্ট কোন গোষ্ঠীর পারপাস সার্ভ করার জন্য ডাকসু রাকসু চাকসু চাকসু বাঞ্চালের চক্রান্ত কেউ যদি করে ছাত্র সমাজ তা প্রতিরোধ করবে ইনশাআল্লাহ। ডাকসু নির্বাচন বানচালের ষড়যন্ত্র, নারী হেনস্থা, চট্টগ্রাম ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলা এবং ছাত্র শিবিরের বিরুদ্ধে অব্যাহত মিথ্যাচারের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সংগঠনটি। মঙ্গলবার ছাত্র শিবির ঢাকা মহানগর শাখার উদ্যোগে জাতীয় প্রেস ক্লাব থেকে শাহবাগ পর্যন্ত এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম। ডাকসু নির্বাচনে ছাত্র শিবির সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী এস.এম. ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে রিট আবেদনকারী ছাত্রীকে গণধর্ষণের হুমকির প্রতিবাদও জানিয়েছেন তারা। এ সময় মিছিল শেষে শাহবাগের সংক্ষিপ্ত সমাবেশে শিবির সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম বলেন, অভ্যুত্থান পরবর্তী জুলাইয়ের আকাঙ্ক্ষা ছাত্র সংসদ নির্বাচন বানচালের পাঁয়তারা করছে একটি মহল। এ নিয়ে গভীর উদ্বিগ্ন তারা। কারোর সাথে কোনো আলোচনা ছাড়াই এ জাতীয় কর্মকাণ্ডগুলো আমাদের মনে গভীর উদ্বেগের সৃষ্টি করে। আপনারা দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্র শিবিরকে ঠেকানোর জন্য বামরাম এবং ছাত্রদল সর্বত্র একটা জোট হয়ে গিয়েছে। তারা বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রশাসন যখন আমাদের ডাকে 20টা ছাত্র সংগঠন একসাথে হয়ে 3 ঘন্টা মিটিং করলে 2.5 ঘন্টা পরে 3 ঘন্টা শুধু ছাত্র শিবিরকে নিয়ে বক্তব্য রাখে তারা। তিনি অভিযোগ করে বলেন, দেশের বাইরে থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয় প্রশাসন নিয়ন্ত্রণ করার অপচেষ্টা চলছে। প্রশাসনও তাদের ইশারায় চলছে। কি কারণে, কার ইশারায় এই কাজটা করা হয়েছে? আমরা মনে করছি লন্ডনের ইশারায় এই জাতীয় কার্যক্রম পরিচালিত। যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইলেকশন হওয়ার পেছনে নানা ধরনের ষড়যন্ত্র করে যখন তারা দেখছে আর হয় না, তখন তারা অন্য রকমের একটি চক্রান্তে মেতে উঠেছে। নুরুল ইসলাম অভিযোগ করে বলেন, ছাত্র শিবিরের বিরুদ্ধে ক্রমাগত ট্যাগিং, সাইবার বুলিং করা হচ্ছে। বিশেষ করে নারী শিক্ষার্থীদের পরিকল্পিতভাবে অশ্রাব্য ভাষায় হেনস্থা করা হচ্ছে। কিভাবে ছাত্র সংগঠন পরিচালিত হবে, ক্যাম্পাসে ছাত্র রাজনীতি কিভাবে পরিচালিত হবে, সেই কথাবার্তার কোনো নামগন্ধ নাই। সারাক্ষণ বুলিং, ট্যাগিং, হ্যারাসমেন্ট আর আদারিং এর সেই কুচক্রী রাজনীতি, সেই ফ্যাসিবাদের রাজনীতি পুনরুদ্ধারের জন্য এই একটি কুচক্রী মহল তারা উঠে পড়ে লেগেছে। যখন তাকে আমাদের উত্তপ্ত করতে পারছে না, তখন এই ইলেকশন নিয়ে আমাদের প্রার্থী মেয়েদেরকে নিয়ে হাজার হাজার র্যাগিং, ট্যাগিং, বুলিং মানে হ্যারাসমেন্টের শিকার করা হচ্ছে তাদের। তাতে তাদের কোনো ধরনের মুখ থেকে কথা বের হয় না। ছাত্রদলের উদ্দেশ্যে তিনি বলেন, সংগঠনটি তাদের সভা সমাবেশে ছাত্র শিবিরকে নিয়ে বিষোদ্গার না করে ছাত্রদের অধিকার নিয়ে কথা বলা উচিত। তার নামে কি ধরনের পোস্ট দেওয়া হয়েছে, তার দায় চাপিয়ে ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে তারা আন্দোলন করছে, তারা তাদের মতো কর্মসূচি পালন করছে। একটা ছাত্র সংগঠনের যদি নিজস্ব কর্মসূচি না থাকে, আমাদেরকে বলুন, আমরা কর্মসূচি বানিয়ে দেই। কর্মসূচি নাই, সারাক্ষণ শুধু ট্যাগিং আর বুলিং আর দায় চাপানোর রাজনীতি নিয়ে এই ছাত্র সমাজ আপনাদেরকে আর পছন্দ করবে না। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। ছাত্র শিবিরের বিরুদ্ধে মিথ্যাচার ও ট্যাগিং বাদ দিয়ে গঠনমূলক কাজে মনোনিবেশ করার আহ্বানও জানান তিনি। চেম্বার জজ যখন এটাকে স্থগিত করেছে, তারা ক্যাম্পাসে আন্দোলন করছে। আন্দোলন করে তাদের বক্তব্য হচ্ছে প্রশাসন আইনজীবী হিসেবে কাকে নিয়োগ দিল, অথচ সেই আইনজীবী কিন্তু হঠাৎ করে যে সংকট তৈরি হয়েছে 1/2 ঘন্টার মধ্যে সেই সংকটের সমাধান করে দিয়েছে। এজন্য তারা খুব আক্ষেপ করছে, মুখ শুকিয়ে গেছে। তাদের চক্রান্ত যে বাস্তবায়ন হয় নাই, এজন্য হাতে ঘা লেগেছে, কষ্ট পেয়েছে তারা। এ সময় ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয়ে অতীতের অপকর্মের কথাও মনে করিয়ে দেন এ নেতা। 2002 সালে তারা এই ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উপর কেমন বর্বর আচরণ করেছিল তার সাক্ষী এদেশের মিডিয়াগুলো, তার সাক্ষী এখনো বেঁচে বেড়ায়। ছাত্রীরা তাদের দেখলে পালায়, কথা বলতে চায় না, চায় না। এটা নিজেদের কাছে একটু প্রশ্ন করো, কেমন দানবে পরিণত হয়েছে তোমরা, মাদকের অভয়ারণ্যে পরিণত করেছো। 119টা ঘটনা ঘটেছে যেখানে ছাত্রলীগ, ছাত্র দলে পুনর্বাসিত হয়ে এহেন অপকর্মের সাথে তারা জড়িত। নারী প্রার্থীদের হেনস্থা সহ নানা বিষয়ের প্রতিবাদ জানিয়েছেন ছাত্র শিবিরের অন্যান্য নেতারাও। আমরা নারী হেনস্থাকারীর বিরুদ্ধে শাস্তির জন্য গতকাল রাতে সংবাদ সম্মেলন করে প্রশাসনের কাছে অভিযোগ দায়ের করেছি। অনতি বিলম্বে তাকে ধরতে হবে, শাস্তি
তার ইশারায় এই জাতীয় ট্যাগিং করা হয়েছে। আমরা তাদের দলের একজন নেতাকে দেখেছি অশ্লীল ভাষায় ইসলামী ছাত্র শিবিরের প্যানেলের মেয়েদেরকে হেনস্থার শিকার করা হচ্ছে। এই ছাত্র সংসদ নির্বাচন তফসিল ঘোষণা করার পরে এই নির্বাচনকে বানচাল করার জন্য পতিত ফ্যাসিস্ট এবং তার দোসররা একই সাথে নব্য ফ্যাসিস্ট হতে যাওয়া একটি দল বিভিন্নভাবে ষড়যন্ত্র এবং চক্রান্ত করছে। আমি সারা দেশের মুক্তিকামী সংগ্রামী ছাত্র জনতাকে অনুরোধ করব, এই ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্রকে নস্যাৎ করতে হবে। আমাদের যারা নারী প্রার্থী আছে সেই নারী প্রার্থীদের বিরুদ্ধে ক্রমাগত সাইবার বুলিং করছে। আমরা দেখতে পেয়েছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাকসু নির্বাচন বানচাল করার জন্য ছাত্রদল কর্তৃক অন্যায়ভাবে আক্রমণ করা হয়েছে। ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী ফাতিমা তাসলিম জুনা, সাবিকুন নাহার, উম্মে সালমা সহ নারী প্রার্থীদের প্রতি কি ভয়াবহ স্ল্যাশিং করা হয়েছে, তাদেরকে গণধর্ষণের হুমকি দেওয়া হয়েছে। যারা পুলিশ প্রোটেকশনে ছাত্রী হলে ঢুকে শিক্ষার্থীদের ধর্ষণ করেছে তারাই এখন নারীদের পক্ষে ধোঁয়া উড়াচ্ছে। তারা গত 1 বছরে 30 জন বোনকে ধর্ষণ করেছে। তারা পাথর দিয়ে মানুষকে হত্যা করেছে। যারা গণতন্ত্রে বিশ্বাস করে না, যারা গণতন্ত্রের মাধ্যমে ছাত্রদের মধ্য থেকে প্রতিনিধি আসতে দিতে চায় না, যারা ছাত্রদের নেতৃত্বকে ভয় পায়, তাদেরকে বাংলাদেশের ছাত্র সমাজ চিনে নিয়েছে। এদিকে ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে হাইকোর্টে রিট করা নারী শিক্ষার্থীকে গণধর্ষণের হুমকি দেওয়ার ঘটনা তদন্তে 2টি কমিটি করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর মধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয় 3 সদস্যের এবং ডাকসু ও হল সংসদ নির্বাচন কমিশন 2 সদস্যের তথ্যানুসন্ধান কমিটি করেছে। রাকিব জুয়েল, বাংলা এডিশন।